নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই দেবাদিদেব মহাদেবের কৃপায় ভালোই আছেন এবং থাকতেই হবে, তিনিই দেবাদিদেব মহাদেব। এবারে আসি দিনের পরিচিতিতে। আজ 17ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 2রা আগস্ট 2024। আজ ত্রয়োদশী তিথি চলছে এবং চলবে বিকেল 3:46 পর্যন্ত। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5:11 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:16। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8:08 এবং রাত্রি 8:13। ভাটা বেলা 12:58 এবং মধ্যরাত্রি 1:03। আপনাদের জানিয়ে রাখি যে শুক্রবার সোমবার আমরা জ্যোতিষশিক্ষা আসরে যে দুটো ক্লাস নিয়ে থাকি, তাই আজকেও পাবেন। আজ শুক্রবার জ্যোতিষশিক্ষার আসরে আজকের জ্যোতিষশিক্ষার আসরে বিষয়ে থাকবে বিভিন্ন রাজ্যের যে ছক সেগুলো, কারণ এই ছকের ব্যাপারে প্রচুর অনুরোধ এসছে। সেই ছক দিয়ে আপনারা আমাদের এই অনুষ্ঠানের যে আন্তরিকতা, সেই বন্ধনকে আরও শক্তিশালী করে তুলছি আপনাদের অনুরোধে। এবং অনেকেই অনুরোধ করেছেন কুষ্টি বিচার। আমি কুষ্টি বিচার নিয়েও আলোচনা করবো, এর পরের এপিসোডটাই পাবেন কুষ্টি বিচারের এপিসোড। তার আগে একটা কথা বলি যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। আমাদের জ্যোতিষশিক্ষার আসরে সবচেয়ে বড় জিনিস আপনাদের অনুরোধের বিষয়গুলোই আমরা বিশেষভাবে আলোচনা করে থাকি। আর প্রতিদিনকার যে সামগ্রিক রাশিফল প্রদান করি তাই নিয়ে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন এবং সবাই অনুরোধ করছেন বিশদভাবে এখন আমি আলোচনা করতে পারছি না। এবারে আসছি 12টি রাশি যেরকমভাবে চিরন্তনভাবে গাঁথা আছে সেই রকমভাবেই আমরা পরিবেশন করব। তবে হ্যাঁ, শুক্রবার জ্যোতিষশিক্ষার আসরের স্পেশাল এপিসোড বেরোবে এবং আপনাদের যে বিভিন্ন রাজ্যে অর্থাৎ উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং উত্তর ভারত ও দক্ষিণ ভারতের যে ছক, কীভাবে ওরা ছক করে তার সব কিছু আমি দিয়ে দেবো আজকের এপিসোডে। এবং পরের এপিসোডে কুষ্টি নিয়ে আমি একটু আগেই বললাম, কুষ্টি নিয়ে বিচার কীভাবে করতে হয় তাও বলে দেবো। তবে একটা কথা, কুষ্টি বিচারের সময় স্ফুট নির্ধারণ একান্ত জরুরি। এবারে 12টি রাশি যেভাবে আমাদের সাজানো চিরন্তনভাবে, সেটা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। এই যে 12টি রাশি, এই রাশিমালার খুব সুন্দরভাবে পরিবেশন, সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল আপনাদের আমি পরিবেশন করি। আপনারা অনেকেই কমেন্টস করেছেন, আপনারা কমেন্টস বক্সে দেখতে পাবেন, সবাই কমেন্টস করতে শুরু করেছেন কার কীরকম লাগছে। শুধু তাই নয়, আমার হোয়াটসঅ্যাপে আবার অনেকেই করছেন। তাদের কাছেও আমি বিনীত অনুরোধ, আপনারা হোয়াটসঅ্যাপে যেগুলো করেছেন সেগুলো যদি কমেন্টস বক্সে লেখেন তাহলে খুবই সুবিধা হয়। এবং অনেকে আমাকে ফোন করে অনুরোধ করছেন, আমি অনেক সময় ব্যস্ত থাকি, তাই যারা ফোন ধরছেন তারাও আপনাদের কাছে অনুরোধ করছে যে কমেন্টস বক্সে লিখুন আপনার যা জানকারি আছে, আপনি জানতে চান, আমি আস্তে আস্তে সেগুলো আপনাদের উত্তর দিয়ে দেব। এইবারে আমি আসছি 12টি রাশি নিয়ে আজকের আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে থাকবেন। নতুন কোনো সমস্যার উদ্ভব হতে পারে, অর্থাৎ সমস্যা আবার বাড়তে পারে, তাই আজকের দিনটা একটু সাবধানে থাকা ভালো।
বৃষরাশির জাতকদের বলবো আজকে দিনটা মানে অনুশোচনার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ আপনি যে কাজটা করার আগে চিন্তা করে করুন, যাতে পরে না পস্তাতে হয়। তাই বৃষরাশি জাতকদের বলবো একটু সাবধানেই কথাবার্তা এবং কাজকর্ম করা উচিত। মিথুন রাশির আজকে কোনো প্রিয়জন বা স্বজন বিয়োগ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই মিথুন রাশির জাতকদের বলবো নিকটজনের প্রতি নজর রাখতে। কর্কট রাশির জাতকদের বলবো আজকে শিক্ষা গ্রহণে বিঘ্ন হতে পারে বা শিক্ষা লাভে বিঘ্ন হতে পারে। তাই কর্কট রাশির জাতকেরা যারা ছাত্রছাত্রী আছেন বা যারা গবেষণা কাজে যুক্ত আছেন বা যারা উচ্চতর পড়াশোনার মধ্যে ব্যস্ত আছেন তাদের বলবো একটু নিজেদেরকে সাবধানে থাকুন, যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়। সিংহ রাশি জাতকদের বলবো আজকে কিন্তু ব্যয় বৃদ্ধি আছে, অর্থাৎ খরচের কোনো হিসেব থাকবে না। তাই বেহিসেবি খরচ করার আগে একটু সাবধান, যাতে সঞ্চয় না টান পড়ে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে দিনটা শুভ, কোনো কাজের দ্বারা নিজেকে আনন্দ লাভ করতে পারেন এবং বাড়ির পরিবারজনেরা আপনার জন্য গৌরব বোধ করতে পারে। তাই কন্যা রাশির জাতকদের আজকের দিনটা একেবারেই শুভ। তুলা রাশি জাতকদের বলবো আজ খরচে রাশ টানুন, নাহলে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আজ নৈরাশ্য, অর্থাৎ নিজের হতাশা, কোনো কাজে ব্যর্থতা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো। ধনু রাশি জাতকদের বলবো শরীরের প্রতি নজর দিন। আজকে শরীরের পিছন দিকে অর্থাৎ পিঠের ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। তাই ধনুরাশি জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন, ঠান্ডা লাগাবেন না, যাতে শরীর সুস্থ থাকে সেই দিকে নজর দিন। মকর রাশির জাতকদের আজকে প্রেমে বিঘ্ন বা প্রেম প্রণয়ে বাধা আসতে পারে। সুতরাং আজকের দিনটা মকর রাশি জাতকদের মোটামুটি মিশ্র ফল পেতে পারেন। কুম্ভ রাশি জাতকদের আজকে এমন কাজ করবেন যার দ্বারা মহানুভবতা অনুভব হবে এবং লোকে আপনার প্রতি আলাদা একটা সম্মান দেখাবে, অর্থাৎ আপনার ইমেজ বৃদ্ধি পাবে। এবার আসছি মীন রাশির জাতকদের বলবো আজ যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের লাভ, অর্থাৎ আজকে ব্যবসায় লাভ বৃদ্ধি যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমরা যে রাশিফল প্রদান করি, সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল। আপনাদের যদি আরও বিশদ কিছু জানার থাকে অতি অবশ্যই যোগাযোগ করুন এবং কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে আপনার নাম, কোথা থেকে বলছেন, এবং যদি আপনার ব্যক্তিগত কিছু জানার থাকে তাহলে জন্ম তারিখ, জন্মস্থান এবং জন্ম সময় উল্লেখ করে আমাকে জানান। এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনাই করি। নমস্কার। আগামীকাল পাতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।